একদম 18 সেই রাতের নির্বাচন পর্যন্ত কেন আপনাদেরকে অপেক্ষা করতে হলো? একটা বিষয় হচ্ছে, খুব পরিষ্কার বলি আপনার, এটা হচ্ছে একটা গ্রস মিস্টেক। 14 দলে বিএনপি নির্বাচনে আসে নাই। হ্যাঁ, বিএনপির কেয়ারটেকার গভর্নমেন্ট নির্বাচনের ডিমান্ড ছিল। আমরা জানি যে গণতান্ত্রিক কার্যক্রমের সবচেয়ে বড় ইভেন্টস হচ্ছে নির্বাচন। বিএনপি যে নির্বাচনে গেল না, ওইটা কিন্তু বিএনপি নির্বাচনে অসরতা ওইভাবে প্রমাণ করতে পারে নাই। কারণ বিএনপিরও কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে তাদের যে মিসডিটস, খারাপ কাজ যে ছিল এর আগে, কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে বিচারপতি বাড়ানো, অমুক্ত বাড়ানো, তার ফলে পাবলিক কাছে কনফিউশন ছিল যে বিএনপিও আসলে কি একটা ভালো নির্বাচন চায় কি না। সেই জায়গায় দাঁড়িয়ে 14 দলের নির্বাচনটা আমরা 14 নির্বাচনটা করেছি। কিন্তু 18 সালে এসে বিএনপি কিন্তু দেখেন, বিএনপি কিন্তু ডায়ালগ করে নির্বাচনে এসছে। আপনি যদি মনে করতে পারেন, 21শে নভেম্বর ছিল সশস্ত্র বাহিনী দিবস। সেখানটায় প্রধানমন্ত্রী, সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মির্জা ফখরুল খুঁজতেছে স্টেজে সেনাবাহিনী দিবসে, যে উনি এগুলো তারপরে কথোপকথন টিভিতে নিউজে দেখছি আমি, যে আপনার নাকি শরীর খারাপ, বাইরে যাবেন না, মানে এত। এবং সেই নির্বাচনে কিন্তু সকালে মির্জা ফখরুল সাহেব বলতেছে নির্বাচন ভালো হচ্ছে, দ্যাট ওয়াজ দ্য ডিল। এরকম আলোচনার নির্বাচন কিন্তু ডিল নির্বাচন কিন্তু জিয়ার আমলে হয়েছে। আমরা তখন জেলে, আমরা ছাড়া পেয়েছি জিয়ার আমলে। আপনি জানেন যে জিয়ার আমলে আতাউর রহমানের নেতৃত্বে বর্ষিয়ান রাজনীতি ন্যাশনাল অ্যালায়েন্স ছিল 18টা দলের, এর সামরিক শাসনের মধ্যে ভোট করবেন। আওয়ামী লীগ সহ ছিল সে ন্যাশনাল অ্যালায়েন্সে। বঙ্গভবনে ইফতার পার্টিতে গিয়ে আমাদের পার্টি সহ বাকি সব পার্টি নির্বাচন করবে বলে কথা, কারণ জিয়াউর রহমান রাজনীতি ছেড়ে দেবে, মার্শাল শিথিল করবে, এইসব কথাবার্তা বলে। আওয়ামী লীগ ওখানটা ঘোষণা দেয় নেই। আওয়ামী লীগ পরের দিন হরতালের পর আওয়ামী লীগ যায় নির্বাচনে যায়। তা নির্বাচনে একটা পার্টির হচ্ছে অংশগ্রহণ করার হচ্ছে আপনার মূল বললাম সর্বশ্রেষ্ঠ কার্যক্রম আর কি। তো সেই জায়গায় বিএনপির জামাতে যে নির্বাচন বর্জনের বিষয়টা বুঝছেন না, এই বিষয়টা এটা কিন্তু ওইভাবে করতে পারেনি। পার্লামেন্টেও বিএনপি ছিল, ওইখানটা পার্লামেন্টের যে রোলটা অপোজিশন হিসাবে, যেখানটা আওয়ামী লীগ চেঞ্জ করছে, এই যে আপনার কী যেন বলে, কী চেঞ্জ করতেছে, কেয়ারটেকার গভর্নমেন্টের ওই যে বিচারপতি খায়রুলের চেঞ্জ করতেছে। যদিও খায়রুল সাহেবের ওখানে সম্ভাবনা ছিল, ওখান থেকে আমিকাস কিউরিদের কথা ছিল চেঞ্জ করে, সেখানটাতে যে আন্দোলনটা তৈরি করার কথা ছিল বিএনপি কিন্তু সেটা করতে পারেনি। নির্বাচন থেকে এমনি সরে দাঁড়িয়েছে, এবং সরে দাঁড়িয়ে এখানটায় নির্বাচনটা নাশকতার মধ্যে দিয়ে নির্বাচনটাকে প্রতিহত করতে গেছে। আপনি যদি সেই সময়টা খেয়াল করেন 14 তাই না, তো ফলে মাঠে আর ওই শক্তি আর থাকলো না। জামাত ওই সময় দু একটা ঘটনা, পুলিশকে মারধর করা, এই করা, সে করে, এগুলি ঘটনা ঘটছে, জামাত অ্যাক্টিভ ছিল, ঘটছে বলে না, রাষ্ট্র বা গভর্নমেন্ট খুব দলগতভাবে সিরিয়াস পজিশন নিয়ে ভোটটা করে ফেলছে। 18 সালে এসে আলোচনা করলো, এরকম আলোচনা হতেই পারে। আমি যেটা বললাম, জিয়ার আমলেও কিন্তু আমরা ওই ভোটের আগে জেল থেকে ছাড়া পেয়েছি সবাই, এবং অনেকের সাজা ছিল, সেই সাজাটাও মাপ হয়ে গেছে। আপনার আমাদের প্রায় 12-13 হাজার সাজা হয়েছিল জিয়ার আমলে, ওই সময় সবাই ছাড়া পেয়েছে। এইখানটায় বিএনপি কিন্তু খুব লিবারালি 18 সালের ভোটে গেছে। বিএনপির মামলা প্রত্যাহার নিয়ে আমরা একসাথে বলেছি যে মামলা প্রত্যাহার হয়নি, কোনো সারণী। বিএনপি শুধু মুখের কথায় ভোট করলে তারা একটা সিট পাবে, এবং শোনা যায় বিএনপি 60 থেকে 70 সিট ডিমান্ড করেছিল, 40 থেকে 50 দিতে চাইছিল, সেখানে 6 সিট রাত্রে ভোট করে। এই যে জঘন্য কাজটা করলো রাষ্ট্র, শেখ হাসিনা সরকার নির্বাচনে নিয়ে, এটা একটা ভয়ানক খারাপ কাজ। এবং এই খারাপ কাজ, নির্বাচন নিয়ে যে নেগোসিয়েশন হচ্ছে, এটা কি নির্বাচনের আগে জেনেছেন নাকি নির্বাচন হয়ে যাবার পরে? না, নির্বাচনের আগে জেনেছি। যেহেতু আমি পার্লামেন্টে ছিলাম, আমি আগেই জেনেছি যে এরকম সামনে নেগোসিয়েশন নির্বাচন হবে। তখন আপনার কাছে মনে হয় নাই যে 14 দল থেকে সরে আসা উচিত, আওয়ামী লীগের সাথে না থাকা উচিত? না, নেগোসিয়েশন তো হইতেই পারে। আমি তো বললাম পলিটিক্সে, বাংলাদেশের সেটা কি কোনো দেশের জন্য ভালো? দেশের জন্য ভালো কি ভালো তো বটে, স্থিতিশীলতা। যদি এখানটায় আপনার আমার ঝগড়া যদি মিনিমাইজ হয়ে যায় একটা পয়েন্ট, দেন এটা ভালো, অবশ্যই ভালো। খারাপ কি? খারাপ তো না। একটা হচ্ছে একটা ফোর্সকে রাজনীতি থেকে বেরিয়ে করে দিতে চাচ্ছি, পিটায় মাইরে কেটে কেস মামলা দিয়ে। আর একটা হচ্ছে না, আর রাজনীতি করেন ভাই, একসঙ্গে আসছেন, অপোজিশন রাজনীতি করি, আমরা একসঙ্গে করি, কোনো অসুবিধা নেই। দুটো ভিন্ন জিনিস তো। একটা হচ্ছে যে আওয়ামী লীগের যে অ্যাটিটিউড যে ছিল, যে বিএনপি জামাতকে পিটায় বের করে দিবে, ওই অ্যাটিটিউড থেকে যেন ছড়ে নাই, তার প্রমাণ হলে 18 সালের ভোটটাতে এনে তারপরে এই ল্যাংটা মারছে, জঘন্য কাজ করছে এটা।